হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা, আজকে আমরা হচ্ছে আ ইমেজ দিয়ে সরাসরি Adobe Illustrator এ ইমেজ গুলো কিভাবে কাজ করবেন। একদম রিয়াল কাজগুলো দেখবো এবং এটাই আপনাদের করতে হবে। ঠিক আছে? তো আমি ১ম এ হচ্ছে Adobe Illustrator সফটওয়্যারে যাবো। সাধারণত সফটওয়্যারটা আমি ওপেন করার পরে ওপেন করার পরে এরকম থাকবে। ঠিক না? এরকম থাকবে। তখন আমরা ফাইল থেকে নিউ তে ক্লিক করব। ফাইল থেকে নিউ তে ক্লিক করব এবং এখান থেকে আমরা আর্টবোর্ডটা নেব। আর্টবোর্ডের সাইজ আমাদের ৪০০০ বাই ৪০০০ করে নেব। ঠিক আছে? এবং এটা পিক্সেল সিলেক্ট করব। এটা গত ক্লাসে বলছিলাম আর্টবোর্ড আমি ১২ টা নেব। আজকে আর্টবোর্ড কয়টা নেব? ১২ টা নেব। হুম? তারপরে এখানে অ্যাডভান্স এ যাবো। এই যে অ্যাডভান্স অপশন এইগুলো ০ থাকবে। শুধু এই জায়গাটা ৪০০০ এর ৪০০০। অ্যাডভান্স অপশনে একটা ক্লিক করব। করার পরে এখানে CMYK এইটার জায়গায় আমরা এখানে ৮ জিবি কালার দেব। আর এটা ৩০০ থাকবে। এটা ৩০০ থাকবে। ডিফল্ট ভাবে ৩০০ ই আছে। এই এই ইন্টারফেসটা একদম এভাবে থাকবে। এখানে হলুদ চিহ্ন আসছে আসুক সমস্যা নেই। এটা যেভাবে আছে এভাবে থাকবে। এরপর আমরা ক্রিয়েট এ ক্লিক করব। তাহলে দেখেন ক্রিয়েট এ ক্লিক করার পর আমার কি আসছে? ১২ টা আর্টবোর্ড আসছে। আমি আর্টবোর্ড নিয়েছিলাম ১২ টা এবং ১২ টাই আসছে। এবং এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৩ ৪ ১২ টা। এখন আমি আবার আর্টবোর্ড নেব। এই যে ফাইল থেকে এই যে নিউ থেকে আবার এখানে আসলাম। আসার পরে দেখেন ওইগুলো সব যা আছে সব ওকে আছে। একবার করেছি তো? ওকে আছে আমি জাস্ট এখানে কি করব? ক্রিয়েট এ ক্লিক করব। তাহলে আমার কি ২ টা হয়ে গেল। এই একটা ট্যাব, ২ টা ট্যাব। এখন আমাকে একটু বলেন একজন বলেন। আমি এই ২ টা ট্যাবে আমি কয়টা ছবি করতে পারব? এই ২ টা ট্যাবে আমি ২৪টা কয়টা স্যার। ছবি ২৪ টা ধন্যবাদ। তারপরে আবার আমি নিউ তে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখান থেকে আবার আরেকটা নিয়ে আর্টবোর্ড নিলাম, ক্রিয়েট এ ক্লিক করলাম। তাহলে আমার ৩ টা ট্যাব হয়ে গেল। ৩৬ টা আমি নিতে পারবো। ঠিক আছে? এখন আমরা ছবি আমি ছবি তৈরি করে রেডি করে রেখেছি। ছবি আমি রেডি করে রেখেছি। ছবি আমি একটু দেখিয়ে দিই আপনার আগে। ছবিগুলো আমি দেখাই। সেটা হচ্ছে আমি ছবি এই যেখানে ফোল্ডার করে রেখেছি। আপনাদের এভাবেই বলছিলাম যে একেকটা ফোল্ডার করবেন এবং একেকটা ফোল্ডারে আপনি ৫০-৬০ টা করে ছবি রাখবেন। ঠিক আছে? তো আমি ৩ নম্বর ফোল্ডার আমি ১ আর ২ অলরেডি আমার করা হয়ে গেছে। আমি ৩ নম্বর ফোল্ডারটা ঢুকলাম। ঢোকার পরে দেখেন ৩ নম্বরে ৩ নম্বরটা আমার হয়ে গেছে। আমি ৪ নম্বরটা ঢুকলাম। ঢোকার পরে দেখেন ৪ নম্বরে আমার ছবি আছে কয়টা দেখেন এখানে। ছবি আছে কয়টা? ৫৬ টা। ঠিক না? আচ্ছা আপনার এই ছবিগুলো আমি ছবিগুলো একটু করে দেখাই। দেখেন ছবি। দেখেন ছবি। এই যে ছবির অবস্থা। জাস্ট আমরা ইমেজটা তৈরি করেছি। এখন এই ছবিগুলো আমি দেখেন এই ছবিগুলোর নাম করা আছে। রিনেমটা দেখেন। এখানে 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4 এই নামটা কিন্তু আজকে ভালো করে বুঝবেন। এই স্যার ছবি নামগুলো দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে না? সবাই এটা কি সবারই হচ্ছে? আমরা দেখতেছি স্যার। ও তাহলে আপনার এটা হয়তো হচ্ছে নেট সমস্যা এটার কারণে হচ্ছে। সমস্যা না, আমি রেকর্ড রাখছি। নেট সমস্যার কারণে হচ্ছে। দেখেন এখানে আমি কিন্তু কয়টা ছবি রাখছি? ৫৬ টা ছবি আছে। ঠিক আছে? এটা ফোল্ডারের নাম আইডিওগ্রাম 4 আমি নাম দিয়েছি। ৫৬ টা ছবি আছে। এখন এই ছবিগুলো আমরা Adobe Illustrator এ নিয়ে যাব। ঠিক আছে? আমি এই যে প্রথমে আমি এই যে সিলেক্ট তার আগে ফোল্ডার নামটা আপনার তো ফোল্ডারের নাম দেখবেন লেখা আছে। অনেক ফোল্ডারের নামের ভিতরে লেখা থাকবে। তো আপনি কি করবেন? আপনি সবগুলো এভাবে সিলেক্ট করবেন। ফোল্ডারের নাম লেখা থাকে না আপনার যে যাই থাকুক আপনি সব সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট করে এবার প্রথমটার উপরে মাউসটা ধরে রাইট বাটন ক্লিক করে আপনি রিনেমে ক্লিক করবেন। করে আপনি এখানে এটা মুছে দিয়ে এখানে আপনি ধরেন আমি লিখলাম এ। দেখেন আমি লিখলাম এ লিখলাম। লিখে আমি যখন বাইরে ক্লিক করলাম যেকোনো এক জায়গায় ক্লিক করলাম তখন দেখেন নাম হলো কি দেখেন এর 1 এর 2 এর 3 এর 4 এর 5 এর 6 এর নামগুলো কিভাবে আসলো? এ দিয়ে ৫৬ টা এখানে আছে। এখন আমি চাচ্ছি না এ রাখবো না, আমি চাচ্ছি 1 রাখবো। আমি সাধারণত 1 ই রাখি। আপনি এ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি দেখেন কন্ট্রোল এ আবার দিলাম। দেওয়ার পর আবার প্রথমটা আমি রাখতে চাচ্ছি 1। প্রথমটার উপর কিন্তু ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে রিনেমে এই জায়গাটা আমরা কি দেবো? আমি দিলাম 1। 1 দিয়ে যখন বাইরে ক্লিক করলাম তখন দেখেন এখানে সব 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5 একদম পড়াশোনার মতো হয়ে গেল। যাই হোক এখানে ৫৬ টা আছে। ঠিক না? 1 এর 1, 1 এর 2 এভাবে। আপনি যদি বি দেন তাহলে বির 1, বির 2, বি3, বি4 এভাবে আসবে। যদি এম দেন M1, M2 এভাবে আসবে। ঠিক আছে? যাই হোক এটা আপনার একটা ফাইলে একটা সিরিয়াল হলো। দেখতে ভালো লাগবে। আর এমনি লেখা থাকলে আপনি কোনটার পর কোনটা কিছু নির্দিষ্ট বোঝা যাবে না। তো এটা আপনারা করে নেবেন। এখন দেখেন আমি ১ থেকে ১২ টা নেবো এই যে। ১ থেকে এই যে ১২ টা ছবি। ১২ টা ছবি নেবো না?
12টা নেব। তাহলে আমি প্রথমে এই যে ইলিস্ট্রেটরে আসলাম, আসে আমি এখানে দেখেন ইলিস্ট্রেটরে আমি কয়টা ট্যাব করেছি, এখানে 3টা ট্যাব করেছি, 1টা 2টা 3টা। আমি প্রথম ট্যাবে আসলাম, আসার পর এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে আমার ওই ফোল্ডারটা কোন জায়গায় আমার খুঁজতে হবে, আমার ফাইলের ভিতরে ফোল্ডারটা কোন জায়গায়, তো আমি ফোল্ডারটা খুঁজে পেয়েছি, এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আছে এই যে এখান থেকে 1 থেকে 12টা, এই 12টা আমি সিলেক্ট করলাম, করে আমি এই যে প্লেসে ক্লিক করলাম। প্লেস ক্লিক করার পর দেখেন আমার মাউসটা দেখেন আমি কিন্তু ক্লিক করিনি, দেখেন আমার এখানে 12 দেখাচ্ছে অটোমেটিক। তো আমি এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা নিলাম। আবার পরের ট্যাবে আমি আবার যাচ্ছি, পরের ট্যাবে যাওয়ার পরে আবার আমি এখান থেকে প্লেস করলাম, প্লেস করে আমি 12 পর থেকে এবার 13 থেকে এবার আমি নেব কত 24 পর্যন্ত, মানে 12 12 13 থেকে 24। আবার এখান থেকে এসে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হয়ে গেল। পরের ফোল্ডার রাখলাম, এভাবে আপনার যত ফোল্ডার থাকবে, ঠিক আছে, আপনার ফাইলে যতগুলো ইমেজ আছে আপনি ফোল্ডার এভাবে ততগুলো নেবেন। আমি এখানে একটা ট্যাব নিয়েছি, 2টা ট্যাব নিয়েছি, 3টা ট্যাব নিয়েছি, মানে কি 3 12 আমি কয়টা নিতে পারবো 36টা। ধরেন আপনার আছে 50টা বা 60টা আছে, তাহলে আপনি এক একটা ইয়েতে আর্টবোর্ডে তো 12টা করে নিতে পারছেন, ঠিক না, 12টা আর্টবোর্ড নিতে পারছেন একটা উইন্ডোতে। আপনি এখানে এইভাবে ঠিক করে নেবেন। তো আমি 3 নম্বরটায় আসছি, 3 নম্বর থেকে এখান থেকে আবার প্লেস, ফাইল থেকে প্লেস করার পর এবার হচ্ছে 25 থেকে নেব আমি, এই যে 25 থেকে 36 পর্যন্ত নিলাম, নিয়ে আবার প্লেসে ক্লিক করলাম, ক্লিক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার এখানে একটা আসেনি, ঠিক না, একটা আসেনি, তাহলে আমি আবার এগুলো মুছে দেবো, সব সিলেক্ট করে ব্যাকস্পেস চাপ দিয়ে মুছে দিলাম। কোনো একটা ভুল হয়েছে, আবার আমি প্লেস করছি, 25 থেকে 36, তারপর আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওকে 12টা নিলাম। আমি আরো নেব, আমি আপাতত আপনাদের অত দেখাচ্ছি না, আমি এতটুকুই দেখাবো, ঠিক আছে। এইবার আমি এই প্রথম ট্যাবে এসে প্রথম উইন্ডোতে আসলাম আর কি, প্রথম ট্যাব, এই ট্যাবে এসে এখানে প্রথমটা ক্লিক করে এই যে ইমেজ ট্রেস, চোখ বুঝে ইমেজ ট্রেস, এরপরে এই যে এক্সপান্ড, এরপরে আমি অ্যালাইন করে নিলাম। তাহলে আমি এভাবে সবগুলো কালো গুলো করে নেব, ভালো করে বুঝছেন, কালো গুলো যেগুলো আছে, যে ইমেজ গুলো কালো থাকবে সেগুলো আগে করব। ইমেজ ট্রেস, এক্সপান্ড, এর ভিতরে তো আপনার একটা কালার ইমেজ আসতেই পারে, ঠিক না, আপনি আস্তে আস্তে তো কালার ইমেজ করবেন, যদিও আমি প্রথম অবস্থায় কালো ইমেজ করতে বলছিলাম, কিন্তু আপনি এরপরে তো কালার ইমেজ করবেন। এই জন্য আমি সবগুলো একবারে নিয়ে এসেছি, এর ভিতরে কালো কালার দুইটাই মনে হয় আছে নাকি, হ্যাঁ একটা কালো আসছে, সব কালো গুলো আমি আগে নিয়ে নিই, পরে আমি কালারে আবার যাচ্ছি। এগুলো সব ব্ল্যাক ইমেজ, মানে শিলুট ইমেজ, তো আমি এইগুলো সবগুলো অ্যালাইন করে নিচ্ছি। একবারে সিলেক্ট করবেন না এরকম কোনো সিস্টেম নাই, তবে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করা যায়, তবে প্রথম অবস্থায় আপনাকে ম্যানুয়ালি শিখতে হবে। আজকে এই ক্লাসে হওয়ার পরে আপনারা রিয়েল ভাবে কাজ শুরু করে দেবেন, ঠিক আছে, এই কাজগুলো করবেন, কারণ এই কাজগুলো আপনার মার্কেট প্লেসে আপলোড দিতে হবে ইমেজ গুলো, এবং একটা ইমেজ থেকে আপনি প্রায় $1/2 $1 আপনার আর্নিং হবে, এবং প্রতিদিন একসময় দেখবেন প্রতিদিন 8টা 10টা করে আপনার হচ্ছে সেল হচ্ছে, প্রতিদিন দেখবেন $5 $6 করে আসছে, তখন মাসে কত ডলার আসবে এটা আপনি হিসাব করে পরে বের করতে পারবেন। আচ্ছা, আমি এগুলো সব আমার ইমেজ ট্রেস করা হয়েছে, এক্সপান্ড করেছি, অ্যালাইন করেছি। এখন আমি কি করলাম, আমি যে কোনো একটা ইমেজ, হ্যাঁ এটা বড় করলাম, একটু বড় করে নিলাম, এই যে ইমেজটা ছিল ছোট, আমি একটু এভাবে টেনে ধরে শিফট এবং অল্টার চেপে ধরে বড় করলাম, করার পরে এই যে আমার যে ম্যাজিক টুলে একটা ক্লিক করে এই যে ফাঁকা সাদা জায়গায় এখানে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা ইমেজ আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার সিলেক্ট হয়েছে। যদি দেখেন কোনো ইমেজ সিলেক্ট হয়নি, এর মানে হচ্ছে আপনি ইমেজ ট্রেস করেননি, বুঝতে পারছেন। যদি দেখেন কোনো ইমেজ সিলেক্ট হয়নি, এর মানে হচ্ছে আপনি সেটার ইমেজ ট্রেস করেননি, তাহলে আপনি সেটার ইমেজ ট্রেস আগে করে আসবেন, তারপরে আবার করবেন। যদি মনে করেন আপনি করেননি, তাহলে আপনি আবার এই আগে টুলে চলে যান, যে আবার যেটা করেননি সেটা আপনার আবার সিলেক্ট করে আবার কাজ করবেন। আর আমি যেহেতু এই মনে করেন যেটা করেনি সেটা আবার ইমেজ ট্রেস করে নেবেন, যেহেতু আমার সবগুলো করা আছে, আমি আবার ম্যাজিক টুলে ক্লিক করে আমি এই সাদা জায়গায় একটা ক্লিক করে দিলাম, সবগুলো সিলেক্ট। এখন আমি ব্যাক স্পেস চাপ দেবো, দিয়ে আমি এই জায়গাটা একটা ক্লিক করবো, ভুল করেও আবার আর ক্লিক করা যাবে না, ব্যাক স্পেস চাপ দিয়ে কোনো জায়গায় ক্লিক করা যাবে না, আমার আগে এইটাই ক্লিক করে নিতে হবে।
হ্যাঁ, এটা সিলেকশন টুল। এই সিলেকশন টুলে ক্লিক করলে এবার আপনি যেখানে ক্লিক করবেন কোনো সমস্যা নেই। এখন এই ছবিটাই দেখেন, এই দেখেন সব ইমেজ ট্রেস হয়ে গেছে। এই দেখেন ছবিগুলো সব সব ছবি এক ক্লিকে কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেছে। এখন আমি ছবিগুলো আবার জায়গা মতো বসিয়ে দিলাম। ছবি কিন্তু সব ইমেজ ট্রেস। এখন এই ছবিগুলো একটু অ্যালাইন করে আমি বড় করে দিলাম। একটু বড় করে দিলাম। প্রত্যেকটা ছবি এভাবে একটু বড় করে দিলাম। এখন যত দ্রুত আপনি বড় করতে পারেন করবেন। সবগুলো ইমেজ ট্রেস হয়ে গেছে, আর অত আপনার দেখা লাগবে না। কয়েকটা দেখালাম, এগুলো সব ইমেজ ট্রেস হয়েছে বলেই এই ক্লিক করলে এই যে ছোট জায়গা দেখাচ্ছে, না হলে বড় করে দেখাইতো। এই যে এগুলো সুন্দর করে এগুলো হচ্ছে সাজিয়ে সুন্দর করে রাখছি, বড় করে রাখছি, তাহলে ছবিগুলো ভালো লাগবে এবং পড়বে। আপনারা একটা জিনিস জানেন কি জানেন, আমরা যে জেপিজি পিএনজি ইমেজ গুলো করি ওইগুলো কিন্তু বড়, যত বড় করবেন ফেটে যাবে। দেখবেন আপনার ছবি বড় করবেন তত ফেটে যাবে ছবিটা। কিন্তু এই ভেক্টর ছবিগুলো আপনি পৃথিবীর মতো বড় করলেও এই ভেক্টর ছবি কখনো ফাটবে না। বুঝতে পারছেন? এই জন্য ভেক্টর ছবির ডিমান্ড গুলো একটু বেশি। তো এগুলো হচ্ছে সব ভেক্টর ছবি। ঠিক আছে, এই দেখেন আমি ছোট ছোট জিনিস বড় করেছি কিন্তু কোনো জায়গায় কিছু ফাটেনি কিন্তু। এখন এই ছবিগুলো এখন আমি কি করবো, এখন ডাউনলোড দেবো না, একটু পরে ডাউনলোড দেবো। পরের পরের ট্যাবে আসলাম। পরের ট্যাবে এসে দেখেন এখানেও একই কাজ, আবার সেই একই জিনিস করবো। ইমেজ ট্রেস, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এত এক্সপার্ট হওয়ার দরকার নেই। এই যে এই কয়টা ফাংশন খালি মনে রাখতে হবে, যে কয়টা কাজ করলাম। এইভাবে করে নিয়ে আমি সবগুলো শেষ করবো। প্রশ্ন থাকলে ক্লাসে করতে পারবে। তাহলে আমার সবগুলো ইমেজ ট্রেস আমি করে ফেলেছি। হ্যাঁ, সবগুলো ইমেজ ট্রেস আমি সবগুলো করে ফেলেছি, সব যেহেতু ব্ল্যাক ইমেজ মানে সিলুট ইমেজ। এখন এই একটা একটা যে কোনো একটা আপনি যে এখানে যতগুলো ছবি আছে, যে কোনো একটা ছবি আপনি একটু বড় করে নেবেন। ঠিক আছে, একটা ছবি বড় করে নেন, নিয়ে এই যে ম্যাজিক টুলে ক্লিক করে এই ফাঁকা জায়গায় একটা, সাদা জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখেন সব সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এর মানে আমার সবগুলো ইমেজ আমি ইমেজ ট্রেস করেছি। এখন আপনি ব্যাক স্পেস চাপ দেন, দিয়ে এই জায়গাটা একটা ক্লিক করে সেভ। এখন আমি সবগুলো হচ্ছে একটু বড় করে নেব। বড় করে করতেও কিন্তু দেখেন দেরি হচ্ছে না, কিন্তু এমন খুব একটা দেরি হচ্ছে না। জাস্ট ক্লিক করবেন, আর এদিকে কিবোর্ডে কিন্তু শিফট এবং অল্টার এই দুটো চেপে ধরে রাখবেন, তাহলে চারপাশ থেকে বড় হবে, সমানভাবে বড় হবে এই জিনিসটা। আর ওটা চেপে না করলে যে কোনো একদিক থেকে বড় হবে, ছবিটা ভেঙে যাবে, দেখা হয়ে যাবে। এই ছবি এই আপনি বলতে পারেন যে স্যার এই ছবি আপনি করলেন, তো এই ছবি আছে, এই ছবি মানুষের কিনে কি লাভ, ঠিক না? তো এই ছবি মানুষ কেন কিনে, এই ছবিগুলো হচ্ছে ওই যে অনেকে ওই খাতায় আর্ট আর্ট তৈরি করে, মানে অনেক ছোট বাচ্চাদের জন্য খাতা তৈরি করে, যে এই ছবি দেয় এবং পাশে রং করার জন্য ওদের অপশন দেয়, যে এই ছবি কোন কোন জায়গায় রং করতে হবে। ঠিক আছে, সেইগুলো ওরা মানে এগুলো তৈরি করে। এদিকে বিদেশে অনেক জায়গায় এগুলো মানে খুবই জনপ্রিয়। এই ছবিগুলোকে লাইন আর্ট ছবি বলে। লাইন আর্ট, লাইন আর্ট। ছবি ছবিগুলো কোত্থেকে পাবো এতগুলো ছবি? সবগুলো এখান থেকে পাবো? ছবি কোথা থেকে পাবেন? এগুলো ছবি তো কোথা পাইনি থেকে আমি। পাবেন এর আগের ক্লাসে, আগের ক্লাসে দেখাইছি। সার্চ দেবেন, এই লাইন আর্ট ছবি এগুলো। ঠিক আছে, আপনি ছবি তৈরি করতে করতে বিভিন্ন রকম ছবি দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা। তারপরে আছে এইটা আরেকটা, এটা করে দিয়ে, এটা করে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনার এটা কাজ করতে পারবেন। এর পরের ক্লাস থেকে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খুলবো, এটা হচ্ছে আগামী কি বারে, খুব তাড়াতাড়ি খুলে দিই। আগামীকালকে খুলে দেবো না শনিবার খুলবো বলেন? আর শনিবারে। তাহলে শনিবারে খুলি, আমার স্কুল ছুটি আছে, আগামী 2 দিন 3 দিন ছুটি আছে, এর মধ্যে শনিবারে আপনাদের এটা খুলে দেবেন রাত্রি।
সেক্ষেত্রে আপনার ইমেজ তো দিতে হবে, ঠিক না? ইমেজ দিতে হবে, সেক্ষেত্রে আপনার কমপক্ষে অ্যাকাউন্ট খোলার পরে 50টা ইমেজ আপনাকে সেখানে দিতে হবে। ওইটা অ্যাপ্রুভ হতে 2-3 দিন সময় নেবে। তারপর থেকে আপনি সর্বোচ্চ 500টা ইমেজ দিতে পারবেন এক সপ্তাহে। এবং এই মাসের হয়তো অ্যাকাউন্ট খোলার আপলোড দেওয়ার হয়তো 10-12 দিনের ভিতরে আপনার দেখবেন সেল শুরু হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন আমি এগুলো সব করেছি, কালোগুলো সব করে ফেলেছি, কালোগুলো করেছি, হ্যাঁ কালার 2টা করে নি, কিন্তু কালোগুলোকে আমি একটু ইমেজ ট্রেস করে নেবো। দেখেন কন্ট্রোল জেড, ভুল হলে কন্ট্রোল জেড দেবেন। এবার আমি এই যে একটু বড় করে নিলাম, নেওয়ার পরে এই যে ম্যাজিক টুলের মাধ্যমে এই যেখানে সাদা জায়গায় ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হলে কোন দুটো, দেখেন লাল, মানে কালার 2টা কিন্তু হয়নি, ঠিক আছে, সিলেক্ট হয়নি, মানে ওইটাকে আমি এখন ইমেজ ট্রেসই করি। তো আমি এই কালোগুলো করেছি, কালোগুলো আমি কি করলাম, আগে ব্যাক স্পেস চাপ দিয়ে এগুলো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম। এখন আমি এটাকে আগে ঠিক সুন্দর করে বসিয়ে নিই, তারপরে কালারে কাজ করবো। কালারে কাজ সবসময় পরে করবেন। আর কালারের কাজ সব কালার গুলো যে এক জায়গায় থাকতে হবে এমন কথা না, এখানে হলুদ কালার যে যেখানে থাকুক থাকুক, আপনি কালারের কাজগুলো পরে করবেন। কালোগুলো আগে হচ্ছে সবগুলো ম্যাজিক টুল দিয়ে আপনি হচ্ছে ই করে নেবেন, ছবিগুলো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নেবেন, দিয়ে একটু বড় করে সাজিয়ে নেবেন। এরপরে এবার কালারটাকে আমি এই যে ইমেজ ট্রেস কিভাবে করে, দেখেন কালারটাকে সরাসরি ইমেজ ট্রেসের উপর ক্লিক করা যাবে না। এর পাশে দেখবেন একটা দাঁত আছে, দাঁত, 2 দাঁত, এটার উপর একটা ক্লিক করে এখানে হাই ফাইডেলিটি ফটো এইটা দেবেন, ঠিক আছে। এই লো ফাইডেলিটি এগুলোও হবে, 3 কালার 6 কালার এগুলোও হবে। এইটা দেন, এটা দিলে আপনার ঝামেলা শেষ, কোনো দিকে আপনার ঝামেলা নেই। এটা দেবেন, দেওয়ার পরে এবারও প্রসেসিং হবে। কালারটা প্রসেসিং হতে একটু সময় নেয়, কালোটা যেখানে 1 সেকেন্ড নেয়, কালারটা সেখানে 20 সেকেন্ড নেবে, বুঝতে পারছেন? এই যে হয়ে গেল। এখন আপনি এক্সপেন্ড করে দেন, দিয়ে হচ্ছে এখানে অ্যালাইন করে দেন। এরপরে এই ছবিটাও একই সিস্টেম, হাই ফিডেলিটি। তাহলে কালারটা কিন্তু দেখলেন, আপনি কালার ইমেজ করতে পারবেন। তবে কালার ইমেজ নেওয়ার সময় ছবিগুলো দেখবেন যে রিয়েল মতো লাগছে কিনা, রিয়েল মতো হলে নিয়েন না। যদি মনে হয় ভেক্টর স্টাইলে ছবি লাগছে তাহলে নেবেন, ডাউনলোড করবেন। এবার আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এই যে বড় করে দিচ্ছি। ওকে, এখন আমি কালার ছবিটা কি করব, ম্যাজিক টুল দিয়ে হচ্ছে দুইটারে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো এই যে ম্যাজিক টুলে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, দিয়ে ব্যাক স্পেস চাপ দিলাম। এরপরে আমি এই বাটনটা এই যে সিলেকশন টুলে ক্লিক করে দিলাম। এখন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই হয়ে গেছে, দেখবেন এই যে আমি একটু উপরে নিয়ে যাই, দেখাই, দেখেন এই যে নিয়ে যাই দেখাই, দেখেন এর মধ্যে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড কি আছে, নাই। এখন আমি ছবিটাকে আবার জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে অ্যালাইন করে দিলাম। ছবিটাকে বসিয়ে দিয়ে কি করলাম, অ্যালাইন করে কমপ্লিট। এখন আমি দেখেন 3টা করেছি, 1টা 2টা 3টা, এই 3টা ফাইল এখন আমি ডাউনলোড করবো। কিভাবে ডাউনলোড করবো দেখেন, প্রথমটা আমি আসলাম, ক্লিক করে নিলাম, নিয়ে ফাইল থেকে এখানে সেভ অ্যাজ, মনে রাখবেন সেভ অ্যাজ। এবার আপনার আপনার কোন ফোল্ডারে আপনি রাখবেন, ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। তো এখানে আমি এই যে ফোল্ডারটা আমার এই যে 4 এটার ভিতরে রাখবো, হ্যাঁ এটার ভিতরে রাখবো। এটার ভিতরে আপনি একটা করতে পারেন, একটা ফোল্ডার করতে পারেন। এখানে আমি একটা ফোল্ডার করে দিই, সাদা জায়গায় একটা ফোল্ডার করে দিলাম, এই ফোল্ডারের ভিতরে রাখবো। এই ফোল্ডারে একটা ক্লিক করে এখানে নাম দেবো 1, এটা মনে রাখবেন 1 দেবেন। আর এখানে ইপিএস 4, এই সরি ইপিএস, এখানে ক্লিক করে ইপিএসটা খুঁজবেন, ইপিএস এখানে 1, এখানে ইপিএস, আর এখানে ইউজ আর্টবোর্ড এটা ক্লিক করবেন। করে আমার ওখানে আর্টবোর্ড ছিল কয়টা, 12টা ছিল। তো 12টা ছবি আছে, কোনো ছবি কিন্তু 11টা বা 10টা এমন ছবি না, আমি 12টাই রেখেছি ছবি, ঠিক না। এই যে আমি আবার দেখাই, এই জায়গায় আমার 12টা ছবি আছে, আমি যদি এখানে একটা কম দিতাম তাহলে আমার কয়টা হইতো, 11টা হইতো। তো 12টা ছবি আছে সেহেতু আমি সেভ এজে ক্লিক করে আমি এটা 1 দেবো, আর এখানে ইপিএস রাখবো, আর এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে অল করে দেবো। অল মানে আমার 12টা ছবি, 12টা আর্টবোর্ড আছে, 12টার ছবি দিয়াই আছে, এই জন্য অল। আর যদি মনে করেন 12টা ছবি, আপনার আর্টবোর্ড তো 12টা, কিন্তু আপনার ছবি আছে 10টা বা 9টা বা 7টা, যেটাই থাকুক কম আছে, সেক্ষেত্রে আপনি রেঞ্জ ক্লিক করতে হবে, অল না। রেঞ্জে ক্লিক করে আপনি কয়টা ছবি আছে, 1 থেকে ধরেন আপনার 10টা ছবি আছে, তাহলে 1 থেকে 10 করে দিতে হবে। এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। যদি সব থাকে, মানে 12টার ভিতরে 12টা ছবি থাকে, তাহলে আপনি অল। আর যদি 12টার ভিতরে কম থাকে, সেক্ষেত্রে আপনি রেঞ্জে ক্লিক করে কয়টা কম, মানে 1 থেকে কয়টা পর্যন্ত আছে সেটা দেখাই দিতে হবে, ঠিক আছে। তো আমার এখানে যদি অল আছে, অল দিয়ে সেভে ক্লিক করলাম। এরপরে এখানে এই জায়গাটা মনে রাখবেন, এই জায়গাটা ক্লিক করে আপনি এখানে ইপিএস 10 করে দেবেন, ইপিএস 10, এই সরি ইলিস্ট্রেশন 10,
এই যে 10 ইপিএস ইলিস্ট্রেশন 10 ইপিএস এটা করে দেবেন কিন্তু। আর এইটা হচ্ছে কেন করবেন, এইটা হচ্ছে সব মার্কেট প্লেসে এই 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 ভার্সনটা নেয়, যে কোনো মার্কেট প্লেসে নেয়, কিন্তু অন্যান্য ভার্সন গুলো কোনো মার্কেট প্লেসে নেয়, কোনো মার্কেট প্লেসে নেয় না, বুঝতে পেরেছেন? এই জন্য ঝামেলা মুক্ত আছে ইপিএস 10, এটা দিবেন। দিয়ে আর এগুলো কোনো ক্লিক করবেন না, শুধু একটাই ইপিএস 10 দিয়ে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এবার এটা প্রসেসিং হবে। প্রসেসিং হতে আপনার হয়তো সময় নেবে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। এই সময়টাকে আমাদের অপেক্ষা করতে হবে। হয়ে গেল, এখন এটা এরকম আসবে, এখানে আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। এখন আপনি এই ট্যাবটা কেটে দেন, প্রথম ট্যাবটা আপনি কেটে দিন, এই যে কেটে দিলাম। এবার দ্বিতীয় ট্যাবে ক্লিক করেন, এটা এখন দ্বিতীয় ট্যাব, মানে এখন প্রথম ট্যাবটা চলে গেল, তখন এটা এখন প্রথম জায়গা উঠে নিয়েছে। এবার আপনি আবার এটাকে ডাউনলোড করেন ফাইল থেকে, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এই যে নিউ ফোল্ডার ভিতরে চলে যাবেন, দিয়ে এখান থেকে 2 করে দেবেন। এর আগে 1 দিয়েছিলাম, এবার 2 দিয়ে এই জায়গাটা ইপিএস করবেন। এরপরে আবার ইউজ আর্টবোর্ড অল দেবেন, আমি যেহেতু অল সবগুলো ছবি আছে অল। এরপরে সেভ, সেভ থেকে এখান থেকে ইপিএস 10, ওকে। আবার আমরা এখানে ওয়েট করবো। ওকে, এটা আছে, ওকে দিয়ে দেবো, দিলে হয়ে গেল। মানে এই ট্যাবটাও আমি এই যে কেটে দিলাম। এখন লাস্টের ট্যাব, এই ট্যাবটাও আমি এই যে ফাইল থেকে আবার সেভ অ্যাজ, ভুলে গেল, কেটে দিলাম। ফাইল থেকে আবার সেভ অ্যাজ, এরপরে এখান থেকে আবার ওই ফোল্ডারটা সিলেক্ট করা আছে, যে নিউ ফোল্ডার সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে 3 দিয়ে দেবেন। 1 2 এবার 3, এইভাবে 3 পর যে কয়টা ছবি করবেন এভাবে করবেন। তো আমি এটা আবার ইপিএস করে দিলাম, দিয়ে আর্টবোর্ড, এখানে আমার ছবি কয়টা আছে একটু দেখে আসি আগে। সবগুলো ছবি আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেভ অ্যাজ, এখানে এটা 3, এখান থেকে এটা হচ্ছে ইপিএস, ইউজ আর্টবোর্ড অল। এরপর আবার সেভ দেবো, এখান থেকে ইপিএস 10 করে দেবো। কাজ শেষ। ওকে, তাহলে আমার ছবিগুলো সব কমপ্লিট, 3টা ছবি আমি শেষ করে ফেলেছি। তো এইভাবে আমরা ছবিগুলো হচ্ছে ইলিস্ট্রেটরে এনে সেটা ভেক্টর করব, ইপিএস ফাইল করব, এবং করে এটা ডাউনলোড করবো, মানে আপলোড, মানে ইমেজ আপলোড করার জন্য উপযুক্ত করে রেডি করবো ফোল্ডার আকারে। এখন দেখেন আমি যেই ফোল্ডারে কাজ করলাম, এই ফোল্ডারে আমি একটু যাচ্ছি, যে ফোল্ডারটা আমি কাজ করলাম, ঠিক আছে, সেই ফোল্ডারের ভিতরে আমি আমার ফাইলের ভিতরে একটু যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এই যে ফাইল, এগুলো দেখেন আমি এখানে সবগুলো এগুলো করেছি এই যে এইভাবে। কত আসছে, ওয়ানটা কি মিস গেল নাকি, কিছু হতে গেল ওয়ানটা থেকে? ও, ওয়ানটা এখানে চলে আসছে, এগুলো ওকে। আপনি যখন আগে করবেন তখন এই যে দেখেন এখানে ওয়ান এইভাবে আসবে, এই যে টু, টুর আমি 12টা করছিলাম, এই যে থ্রির আমি 12টা করছিলাম, ঠিক না? তো আমি এখানে এই যে ওয়ান, এই যে টু, এই লেখাগুলো আমি তুলে দেবো। ওয়ানের ওয়ান, ওয়ানের টু, এগুলো থাকবে। এই ওয়ানটা মানে কি শুনবেন, এই ওয়ানটা মানে হচ্ছে ওই 12টা ছবি একসাথে আছে ওয়ানের ভেতরে। আর বাদ বাকি যে ওয়ানের ওয়ান, ওয়ানের টু, এগুলো আছে, এগুলো মানে ওই 12টা ছবি একটা একটা করে, 12টা ছবি একটা একটা করে আছে, হ্যাঁ, ওয়ানের ওয়ান, ওয়ানের টু। তো আমার এইটা লাগবে না, এটা আমি এই যে এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট, ওয়ান ডিলিট। তবে এই যে শুধু টু আছে, এই শুধু টুটা ডিলিট করে দেবেন, ডিলিট, এগুলো লাগবে না। এরপর থ্রিটা আছে, এই যে থ্রি ডিলিট করে দেবেন। এভাবে যে কটা থাকবে ডিলিট করে দেবেন। এখন এই যে আমার কাজ শেষ,
এতটুকু আপনারা করে ফেলবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের যে ছবিগুলো করেছেন এতটুকু আপনারা রেডি করবেন। স্যার সিরিয়াল নাম্বারগুলো কিভাবে দিব? 1 থেকে 50-60টা পিসিতে। সিরিয়াল নাম্বার দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। সিরিয়াল নাম্বার আছে, এই যে দেখেন ছবিগুলো এরকম থাকবে আপনার, বুঝতে পারছেন? আপনার জি জি ছবিগুলো ধরেন এই পেজে এরকম এরকম থাকবে। থাকবে, যে এই নিচে দেখেন হাবিজাবি লেখা আছে। তো আপনি কি করেন, হুম সবগুলো সিলেক্ট করেন, একবারে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, যে কোনো একটা ছবিতে আগে ক্লিক করে নেবেন, ক্লিক করে কন্ট্রোল এ দেবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আপনি প্রথম ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করে এই প্রথম ছবিটাই এই জায়গাটা আপনি 1 দিয়ে দেবেন। 1 দিয়ে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করবেন, করলে দেখবেন আপনাদের সবগুলো ফাইল সুন্দর করে হয়ে গেছে। দেখেন 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, এখানে আমার 27টা ফাইল আছে, দেখেন 27টা ছবি আছে। 27টা ছবি আছে। এইভাবে আপনি করে নেবেন এই জিনিসটা। এটা রেকর্ড করা থাকলে এটা দেখে নিন। ধন্যবাদ স্যার।